আজকে আমি একটা কাতলা মাছের নতুন রেসিপি রান্না করছি। এখানে কাতলা মাছ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি অনেকগুলোই। এরপরে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, আর একটু তেল। ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপরে কিছুটা ময়দা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব সবগুলো উপকরণগুলো। সব ভালো করে মেখে নিয়েছি আমি। 5 মিনিট থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তেলে ভেজে নেব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেবে, খুব সুন্দর খেতে হয়। একবার করলে দ্বিতীয় বারবার করতে ইচ্ছে হবে, আর মনে হবে তৈরি করতে করতেই সব খেয়ে নিই। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেল দিলাম কড়াইয়ের মধ্যে আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো, তেল আমার গরম হয়ে গেছে। এখানে ম্যারিনেট করা মাছগুলো এবার আমি কড়াই একটা একটা করে ছাড়বো। মাছগুলো ভাজার জন্য আমি এক এক করে কড়াই দিয়েছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আবার এক পিঠ উল্টে নেবো। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি সব তুলে নিলাম। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এখানে সব তুলে নিয়েছি। কড়াইয়ে এবার আমি পেঁয়াজ দেবো। এবার আমি টমেটো কুচি দিলাম, তারপরে নুন দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে নুনটা দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। এরপরে হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার টমেটোর সস দেবো। টমেটোর সসটা একটু বেশি দেবো, এই মাছ রান্নাটা টমেটোর সস দিয়ে তারপরে টমেটোর সসটা বেশি লাগবে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, খুব বেশি জল দেবো না, আবার হালকা জল দেবো। উপর দিয়ে 2-4টা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জল দেবো, খুব বেশি জল দেবো না, এটা একদম মাখা মাখা হবে, এই জন্য জলটা দেবো না বেশি। মাছগুলো সব আমি ছেড়ে দিয়েছি এক এক করে। এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। আমি 5 মিনিট আর রাখবো ঢাকা দিয়ে, তারপরে আমার মাছ রেডি। আমার চিলি মাছ রেডি। আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, আবার না দিতে পারো। আমি ধনেপাতাটা এখানে দিলাম আমার ভালো লাগে বলে। আমার মাছ রেডি, তোমাদের তুলে দেখাচ্ছি এক পিস। এই দেখো এখানে আমার কাতলা চিলি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তোমরা একবার যদি না ট্রাই করো
তো বলবে যে হ্যাঁ আমি ঠিক বলেছিলাম, রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। এত সুন্দর রান্না হয়, তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই রান্নাটা এত সুন্দর। অবশ্যই তোমরা বাড়িতে আমি যেভাবে করলাম সেভাবেই করবে, করে ট্রাই করে দেখবে, খেতে খুব সুস্বাদু হয়। ভাজতে ভাজতেই হয়তো তোমরা একা থাকবে খেয়ে নেবে, এত সুন্দর রান্নাটা হয়। আমি বলছি তা না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে।